সো আজকে একটা কথা বলতে আসলাম মূলত হঠাৎই বলতে পারেন। আসলে আজকের যে ম্যাচটা চলতেছে বাংলাদেশের স্টিল নো আমি দেখতেছি আসলে কতটুকু ধৈর্য হলে যে একটা মানুষ খেলা দেখতে পারে, মানে আজকের খেলা দেখলে আপনারা বুঝতে পারবেন। নর্মালি দেখেন, এখনো আমি দেখতেছি খেলা বাংলাদেশের, মানে এটা দেখে বোঝা যায় যে আমার আসলেই ধৈর্য আছে আসলে। আর বলার মতন আমার কোনো ভাষা নাই ওদের জন্য। আপনাদের এটা ডিউটি একটা, লাইক না, মানে আপনারা ক্রিকেট খেলতেছেন, বেতন পাচ্ছেন, অ্যান্ড ইটস কাইন্ড অফ বলতে পারেন যে বাংলাদেশের মানুষ যে কাজকাম করতেছে অন কাইন্ড অফ তাদেরও এর মধ্যে একটা লাইক কন্ট্রিবিউশন আছে আছে আর কি নর্মালি। সো আপনাদের কাজ কি নর্মালি? ক্রিকেট খেলা। সো ক্রিকেটটা যদি আপনারা ভালোভাবে খেলতে না পারেন ভাই, তাইলে দরকার কি খেলার? ফার্স্ট অফ অল আমার মাথায় কোশ্চেন হচ্ছে, এটা আসতেছে বারবার। কারণ অন্য দেশেও তো ক্রিকেট খেলতেছে না, এত বাজে তো কেউ খেলে না, বারবার প্রতিনিয়ত সেম ভাবে আপনারা বারবার এই খেলাটা খেলতেছেন, আর আমরা বোকার মতন বারবার আপনাদের এই খেলা আবার ওই যে আজকে আপনারা খারাপ খেলবেন, আবার 2 দিন পর আমরা আবার এখানে খেলা দেখতে সেম ভাবে আমরা বসবো আশা নিয়ে যে বাংলাদেশ কবে জিতবে কবে জিতবে। সো অনেক কষ্টে বলতে পারেন যে ওই যে শ্রীলঙ্কা আমরা সবাই সাপোর্ট করলাম, মূর্খের মতন বলতে পারেন। হ্যাঁ, মানুষের টাইগার কারে বলে? এই যে টাইগার যে ট্যাগটা আমরা দেই, এই টাইগারটা কাকে বলে? যে আমাদের উচিত হচ্ছে বীরের মতন জেতা, না আমরা মানুষের জিনিসগুলা দিয়ে সমীকরণ মিলাই। সো আসলে এইগুলো কোনো আসলে মানে ইমপ্রুভমেন্টের কোনো জায়গা আমি দেখতেছি না এখানে আসলে। হ্যাঁ, আপনার মনের ভিতরে জিত থাকা দরকার, একটা কিছু আর্ন করতে হলে জিতটা অবশ্যই দরকার। আর সেই জিতটা যদি আপনার মনের মধ্যে না থাকে কিছু করতে পারবেন না। আর নর্মালি হচ্ছে বাংলাদেশ যে মানে আজকের ম্যাচে হারুক জিতুক এইটা আসলে ফ্যাক্ট না, ঠিক আছে? আমি নর্মালি মানে খেলা দেখার মতন কোনো মানে একদমই মন নাই বলতে পারেন। তারপরেও দেখতেছি কি, বিকজ আমি অ্যাজ এ বাংলাদেশি, আমি অ্যাজ এ বাংলাদেশি ফ্যান হিসেবে আমি খেলাটাকে রেসপেক্ট করি, আর হচ্ছে বাংলাদেশ টিমকেও রেসপেক্ট করতেছি। বাট আমি যারা খেলতেছে ভাই, লিটারেলি, আর আমার আসলে ভাষা নেই। আপনারা 11টা মানুষ খেলতেছেন, হ্যাঁ, এদের তো দায়িত্ব আছে একটা, না? আপনারা এই এই যে বাংলাদেশে কোটি কোটি মানুষ দেখতেছে আপনাদের খেলা, আপনাদের দায়িত্ব যদি না থাকে, দায়িত্ববোধ যদি না থাকে, তাহলে আসলে কোনো মানে নাই। কারণ এই যে প্রতিনিয়ত আপনারা ভুল করতেছেন। এই যে প্রথমে বোলিং অ্যাটাকে যখন যদি বলি, বোলিং অ্যাটাকের দিক থেকে আপনারা ভালো একটা মানে ফিডব্যাক আনেন, লাস্ট মোমেন্টে যে আপনারা ব্রেক করে ফেলেন ফিডব্যাকটা। লাইক বলতে পারেন যে প্রথমে যে যখন 5 উইকেট ছিল 6 উইকেট ছিল তখন কিন্তু রান রেটটা অনেক কম ছিল। ওইটারে আপনারা আরও কীভাবে কমে কমে নামাবেন ওইটা নিয়ে কোনো মানে প্ল্যানিং কতটুকু কী করে আমার জানা নেই আসলে। কারণ তখন বলবে যে আমরা তো চেষ্টা করতেছি। তো চেষ্টা কি ভাই? চেষ্টা তো প্ল্যানিংটা তো মাঠে আনতে হবে, না? সেকেন্ড হচ্ছে যে ক্যাচের পর ক্যাচ মিস করতেছে, 6 মারার পর বলার হাসতেছে। মানে এটা কি ভিতরে একটা হাংরিনেস দরকার আছে, একটা ভিতরে একটা হাংরি দরকার আছে যে জিতবো, জেতা দরকার আছে আমাদের, না? আপনার যদি সেই জিতটা মনের মধ্যে না থাকে, আপনি যদি একটা ছয় বলে ছয় খাওয়ার পরে তারপর আপনি হাসতেছেন হে হে কইরা, ঠিক আছে? আসলে এটা আসলে কোনো মানে এর থেকে শেমলেস কিছু হইতে পারে না। আপনার বাংলাদেশ, আপনি খারাপ খেলতেছেন, আপনার মনের মধ্যে একটা মানে জিত আসবে যে কি করলাম। হ্যাঁ, আউট হওয়ার পরেও আপনার মনের ভিতরে হাসি আসবে কেন? বোলিংয়ে 6 খাওয়ার পরে মনের ভিতরে হাসি আসে কোথা থেকে ভাই? আপনার মনের ভিতরে জিত রাখবেন, প্লেয়ারে অপোনেন্ট প্লেয়ারে বুঝাইতে হবে যে আপনি খেলতেছেন, ঠিক আছে? আপনি খেলতেছেন, আপনার মধ্যে যে জিতটা আছে সেই অপোনেন্ট প্লেয়ার যিনি আপনার জিতটা দেখে জানি সে ভয় পায়, লিটারেলি। এতটুকু মানে যদি আপনার ভিতরে না থাকে ভাই, আমি পার্সোনালি মনে করি আপনি আসলে পার্সোনাল অ্যাটাক ভাবে নিয়েন না। মানে অ্যাজ এ ফ্যান হিসেবে বলতেছি, ভুল মানুষের হতে পারে, আমি বলতেছি যেটা সেটা হচ্ছে আপনার আসলে এরকম হলে খেলার আসলে প্রয়োজন নাই, পার্সোনালি যদি বলি। কারণ আসলে যদি আপনি নিজের ভিতরে ওই জিতটা না রাখতে পারেন আর অপোনেন্ট প্লেয়ারদের মধ্যে যদি ওই জিনিসটা মানে প্রকাশ না করতে পারেন, হ্যাঁ, আসলে ক্রিকেটকে মানুষ জেন্টলম্যান গেম বলে, বা আসলে বর্তমান দিক থেকে যদি বলেন এটাকে আসলে জেন্টলম্যান গেম বলা যায় না। কারণ আপনার একটা যে মানে প্রকাশভঙ্গি, যে আপনার মনের মধ্যে যে প্রকাশটা আছে সেটা আপনার বাইরে প্রকাশ তো করতে হবে। আর আপনি হাসতেছেন, আপনার মধ্যে কোনো ফিল নাই। হ্যাঁ, মানুষ মানে কাঁদতেছে, ফিল করতেছে বাহির থেকে, আপনারা এইগুলা নিয়ে মানে হাসি ঠাট্টা করতেছেন। হ্যাঁ, আসলে আর এর আগের ম্যাচেও এরকম হয়েছে যে ওই যে ব্যাটসম্যানরা কি করতেছে আমার মাথায় আসতেছে না, মানে এরা বল টোকা টোকা দিয়ে খেলতেছে। হ্যাঁ, বলের মধ্যে মানে বলের সাথে যে ব্যাট লাগবে ওইটাও টাইমিং করতে পারতেছে না, মানে এরা কি? একটা গলির পোলাপানটা আপনি খেলতে নিয়ে যান, সেও মনে হয় ওই ওদের বলে অ্যাট লাস্ট ওই ঠ্যাঙে টঙে বাড়ি মেরেও বলটা আসতে পারবে মোটামুটি অ্যাট লাস্ট। মানে আহ, বলার মতন ভাষা নেই। আমি এখনো স্টিল নয় যে খেলা দেখতেছি আর জানি না ফলাফল কি হবে। বাট একটা কথাই বলতেছি যে আসলে
বলার মতো কোনো আসলে ভাষা নেই আসলে আপনাদের নিয়ে। আপনারা খুবই মানে মানে যে জায়গাটায় আছেন সেই জায়গাটায় সবার এক্সপেকটেশন আছে, আর আপনারা বলতে পারেন যে কথা সবার কাছ থেকেই শুনতেছেন। শোনার মতন যদি কাজ করেন অবশ্যই শুনতে হবে না? আর একটা মানুষ চেষ্টা করে জেতার জন্য, আপনারা কি চেষ্টা করতেছেন এটা আসলে প্রকাশ পাওয়া যায়। আপনারা খেলাটা আসলে দেখা উচিত, বাসায় যেয়ে একটু খেলাটা দেখেন, নিজের খেলাটা রিপ্লাই দেখেন যে নিজের ভুলগুলা কি। আসলে এই এই জিনিসগুলো যতদিন হবে আসলে ইমপ্রুভমেন্ট যদি আপনারা না করতে পারেন তাহলে আসলে সম্ভব না। আসলে আপনারা কম্পিটিশনের মধ্যেই নাই। হ্যাঁ, আপনাদের ওই যে নেক্সট টাইম দেখবেন কানাডা, আয়ারল্যান্ড, এই টিমগুলো আইসা আমাদের হারাই দিবে। আর লিটারেলি আফগানিস্তান আমাদের লোয়ার টিম ছিল, তারাও যদি এখন তাদের সাথে আমাদের কম্পিটিশনটা কি দেখেন। তারা আমাদের তাদের তারা বলতে পারেন তাদেরকে আমরা হইতে দেখছি অন কাইন্ড অফ আমাদের সামনে, মানে আমাদের ক্রিকেটাররা বলতে পারেন আফগানিস্তান টিমকে গড়তে দেখছে যে তারা কিভাবে একটা লোয়ার টিম থেকে হায়ার টিমে আস্তে আস্তে এখন বর্তমানে যেই জায়গায় গেছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া ওদের সামনে মনে করেন একটা ভয় পায় ওদের সামনে খেলতে গেলে। আর আমরা মানে ওদের আসলে এইগুলো কিছু বলার নাই, ওদের মধ্যে যে হাংরিটা আছে, ওদের মধ্যে যে জেতার একটা জিত আছে, আসলে আমাদের মধ্যে ওই জিতটা আপনারা রাখেন না। ঠিক আছে, মানে আমরা রাখলেও আপনারা ওর মধ্যে আমার মনে হয় না। ম্যাচে যখন নামে ইন্ডিয়ার সাথে যেমন এর আগের ম্যাচে নামছে, তখন মানে ব্যাটসম্যানদের অবস্থা দেখে মানে ও কি মনে হইলো যে মানে মনে হচ্ছে যে এরা জাস্ট কোনো রকম ঠেকে ঠেকে খেলতে আসছে, কোনো জেতার মনে মানে আগ্রহ নাই, এরকম টাইপ আর কি। দেন হচ্ছে আপনার আসলে কথা বলতে বলতে আমিও ঘামাই যাচ্ছি, মানে বলার মতো কিছু নাই। এবার বললে আসলে নিজের জিদ উঠতেছে, মানে কি বলবো। এখন বলতে পারেন যে আমি খেলা দেখাই, আসলে বিষয়টা হচ্ছে এরকম না। হ্যাঁ, আপনার প্রফেশনাল, আপনাদের প্রফেশন ওইটা, আর আমি যেটা করতেছি সেটা আমার প্রফেশন। সো ফ্যাক্ট হচ্ছে আপনাদের উচিত একটু ভালো খেলা, আর এত কোটি কোটি মানুষ খেলা দেখতেছে তাদেরকে একটা মানে একটা জায়গায় নিয়ে যাওয়া, যে তারা যে ফিলটা করতেছে আপনাদের নিয়ে, আসলে এটা নিয়ে কিছু বলার নাই। কারণ বারবারই আপনারা ভুল করতেছেন, সব সময় তো আর ভুল ক্ষমা দৃষ্টিতে কেউ দেখবে না, না? আর হচ্ছে আপনাদের এই যে নর্মালি যে ব্যাটিং লাইন আপটা, এই আসলে এইটাই বেশি ইমপ্রুভ করার দরকার আছে। আর বোলিং লাইন আপ আমি মনে করি মোটামুটি ঠিক আছে। ফিল্ডিং এর কথা যদি বলি, আসলে বারবার এই যে সেম ভুল করাটা আসলে এইগুলা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখা সম্ভব না। আর ইন্ডিয়ান একটা কথাই বলবো, আমরা বাংলাদেশি, আমরা দেখবেন যে এই ম্যাচ হারলেও নেক্সট টাইম আবার কোনো না কোনো ম্যাচে আমরা সবাই আগ্রহ দেখাচ্ছি, আবার সবাই একজোট হয়ে বসবো দেখতে খেলা, সবার আগ্রহ থাকবে খেলা দেখার। কিন্তু দিন শেষে আপনারা যদি দেখবেন যে যদি এইভাবে ইমপ্রুভমেন্ট না করতে পারেন, আমরা আবার হতাশ হব। আসলে এটা নিজ থেকে আসা উচিত। আসলে এই জিনিসগুলো যদি না আনতে পারেন আসলে তাহলে কিছু করার নেই। তাহলে ওই যে দিন শেষে আবার হারবেন, আবার আমরা ওই যে আমাদের মধ্যে ওই আবার স্যাডনেস থাকবে। আসলে নিজের মধ্যে একটা জিত রাখতে হবে, কারণ হারি জিতি বাংলাদেশ সবসময়ই করব। কিন্তু আসলে ক্রিকেট যদি ভালো খেলতে চান অবশ্যই আপনার ভিতরে জিতটা থাকা উচিত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।